ফেসবুকের একটা টুল আছে, সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে কি, তুমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছ ওই রিলেটেড আর কে কে অ্যাড রান করতেছে তোমার কম্পিউটার, সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য হচ্ছে আমরা হচ্ছে কি একটা ইউজ করবো ফেসবুক অ্যাডস লাইব্রেরি। গুগলে দিয়ে লিখবে ফেসবুক অ্যাডস লাইব্রেরি, লেখার পর হচ্ছে ধরো তুমি এখন কাজ করতেছো হচ্ছে ক্লোথিং বা হচ্ছে টি শার্ট নিয়ে কাজ করবা। এখন তোমার কম্পিউটার বা টি শার্টে কী হ্যাশট্যাগ কী ইউজ, মানে না টাইটেল কী ইউজ করছে এটা আইডিয়া নেওয়া দরকার। তাহলে আমরা কী করবো, ধরো বাংলাদেশে আমি অ্যাড দেখবো, এখানে কী করলাম, বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যদি মনে হয় না ইউএসএ দেখা দরকার তাহলে হচ্ছে ইউএসটা সিলেক্ট করবো, ইউনাইটেড স্টেট এখানে লিখলে আসবে, অথবা এখান দিয়ে খুঁজে নিবা। এরপর হচ্ছে কি এখানে ক্যাটাগরি জায়গায় এখানে লিখবো কি অল অ্যাডস, এখানে এটা ক্লিক করবো। এখন আমার কি কিওয়ার্ড, কি আমার কিওয়ার্ড হচ্ছে ধরো কিওয়ার্ড না, আমি হচ্ছে কি ঘরের বাজারে আজকে কি অ্যাড চলতেছে হচ্ছে ঘরের, এই ওই স্পেলিং বলো, ঘরের একসাথে একসাথে ফেসবুক পেজের নামটা কি? পেজের নাম তো করে না সেটা ভুল আছে, পেজের যে নামটা আছে ওই নামটা আমরা দিতে হবে আর কি, লেখা আছে স্পেস দেওয়া হবে না, তো সবসময় অল টাইম অ্যাড চলে। এখন দেখবা 100+ অ্যাড চলে। একটু দেখাই, এই যে এটা বুঝছো নি? তাহলে এই পেজের মধ্যে কি কি অ্যাড চলতেছে আমি একটু দেখি না। ধর আমার কম্পিউটারে পেজ জানি সে কি অ্যাড চলেছে, 150 আমি জানি একটা অ্যাক্টিভ আছে, এগুলো দেখো বালাতেল বালাতেল সার্চ বানাবে এরকম সেখানে অ্যাড চলে, তার মানে তো মান্থলি চলে না লাগায় রাখি। দেখো ওই এর ভিডিও দিচ্ছ নি? হ্যাঁ হ্যাঁ এবার কিন্তু বাংলাদেশি ইয়ার সুসি কাটাকাটি করে এগুলো আর কি। হ্যাঁ দেখো 150টা, মানে আমি আমার কম্পিউটার কি তার সম্পর্কে কিন্তু আইডিয়া নিচ্ছি। এবার এখান থেকে কিছু আইডিয়া নেওয়া যায় কি, ধরো এই ভিডিওটার মধ্যে একটা ক্লিক করা, সামারে দিয়ে দিলাম, আসলাম, মানে এই পোস্টটি চলে কয়েকখানে সপ্তাহ চলে, মানে এটার মধ্যে অ্যাড ডিজাইন করে না, অ্যাড ডিজাইন ওই আর ডুপ্লিকেট দি টেস্ট মারিয়ে দিছে। এখানে তো একটা ওয়ে দেখাইছে, ধরো তোমার একটা কম্পিউটার, তুমি ফেসবুক যখন ইউজ করো তখন হচ্ছে একটা অ্যাড দেখতেছো, এখন তোমার অ্যাডটা কী জন্য দেখাইতেছে এটা বার করা দরকার, অনেক সময় এই জিনিসটা জানা দরকার। মানে আমি কেন এই ফেসবুকে অ্যাডটা দেখতেছি, তোমার আগে কোনো একটা অ্যাড দেখি কিনা একটু দেখি, এটা কি মোবাইল স্ট্রিম বা হচ্ছে এই অ্যাডটা হচ্ছে তোমার দেখাচ্ছে, এটা তোমার কেন দেখা ভাই, আনবিকে কীভাবে দেখাচ্ছে বলবো? এখানে আমি ক্লিক করবো, এখানে দেখা যাওয়ার পর হচ্ছে ওয়াই আই এম সি দিস অ্যাড, এখানে ক্লিক করলাম, হ্যাঁ এটা একটা কেন দেখতেছি, এখানে যাবে, যাওয়ার পর হচ্ছে বলা হচ্ছে কি এখানে যাই ক্লিক করলাম, এখানে বলতেছি কি তোমরা দেখার কি জন্য, তুমি হচ্ছে প্রথম হচ্ছে কয়েকটা কারণে, প্রথম হচ্ছে তুমি ক্লোথিং বা রিটেল সফটওয়্যার সম্পর্কে রিসেন্টলি তুমি ইন্টারেস্টেড ছিলাম, বিভিন্ন পেজের সাথে তুমি ইন্টারেক্টেড, বুঝছো না? দেখো তুমি ইন্টারেক্টেড কি জন্য, বিভিন্ন রিসেন্টলি ক্লোথিং রিটেল সফটওয়্যার কোম্পানি বিভিন্ন পুজো রিসেন্টলি কোনো কোনো জায়গায় ক্লিক করছো, এই জন্য তোমার এই অ্যাডটা দেখাইছে, বুঝছো না? এরপর আরেকটা অ্যাক্টিভিটি কি, মানে এটা হচ্ছে অ্যাক্টিভিটি, আরেকটা হচ্ছে তোমার চুজ করছে কি জন্য, তোমার এজ হচ্ছে কি 18+ এই জন্য ও কিন্তু এজ দিছিল 18+, দুইটা কারণে তোমার দেখেছে, ক্লিয়ার? আর কি জন্য দেখেছে, এখন কোনো একজন ব্যক্তি বললো হচ্ছে কি ভাই ইন্টারেস্ট কি বসাবো, এখানে তো বুঝাই যায় ইন্টারেস্ট কি বসে না, তাহলে এই অ্যাডের ইন্টারেস্ট কি বসেছে একটু দেখতে পারো, সেম সিমিলার মনে টেকনোলজি সফটওয়্যার এই ইন্টারেস্ট হচ্ছে বসাইছিল,
আর ও তো টেকনোলজি সাপ্লাই রিসেন্টলি হচ্ছে গাড়াগাড়ি করতেছে ফেসবুক মধ্যে, এই জন্য হচ্ছে ওরে ইয়া করতেছে, এই একটা দেখাইতেছে চারটা দেখাচ্ছি হ্যাঁ বুকস ওইটা বডি দিছিলাম হ্যাঁ হ্যাঁ কয়েকটা বিষয় দেখি ফেসবুক কিন্তু তোমার ইন্টারেস্টের উপর ধরে বেস করে হচ্ছে তোমার হচ্ছে অ্যাড দেখায়। আমরা ইন্টারেস্ট যখন বসাই আমরা ইন্টারেস্ট বসাই কি আমার অ্যাডটা দেখবে যারা টি শার্ট ডিজাইন করে, টি শার্ট নিয়ে ইন্টারেস্ট তাহলে হচ্ছে ধরো এই টি শার্ট নিয়ে ইন্টারেস্ট তাহলে ওরা অ্যাডটা দেখাবো, এগুলোর উপর ডিপেন্ড করে ফেসবুক অ্যাড দেখায় আর কি। ওকে, তাহলে আমরা কি করলাম, ঘরের বাজার দেওয়া হচ্ছে, ঘরের বাজারটা আসলো। এখন আমি ঘরের বাজার না, আমি হচ্ছে আমার পেজের নাম যাই না, আমার হচ্ছে টি শার্ট বিজনেস, আরে টি শার্ট দেখলাম, এখানে বাংলাদেশ সিলেক্ট করি। টি শার্ট নিয়ে কত হাজার অ্যাড আছে বাংলাদেশে, এখন 50,000 অ্যাড চলতেছে না বাংলাদেশে না, এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড, বুঝছেন, ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে, হ্যাঁ অল অ্যাডস বাংলাদেশ এটা আমাদের মধ্যে আসলে কি বেশি টি শার্ট নেন, এগুলো দেখি বোঝা যায় বাংলাদেশে চলে না, বাইরে বাইরে কান্ট্রি টি শার্ট করে না। আমরা বাংলাদেশের নাম তো দিতে অনেক সময় ওয়ার্ল্ড ওয়াইড যারা অ্যাড রান করে এরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি হিসেবে সিলেক্ট করে রাখে, বাংলাদেশে কম দেয়। কই অফার কি এই দেখো সব বাইরে এই বাংলাদেশে হ্যাঁ পয়সা নেই, তাহলে হচ্ছে ওই তুমি কখনো যদি তোমার কম্পিউটারে খুঁজতেছো বা ট্যাক্স কি দিবা, তো এখান থেকে যাই আইডিয়া নিতে পারো। টুলস সম্পর্কে আইডিয়া হয়েছে, এটা তোমাদেরকে দেখাছিলাম আগে, এটা দেখেছিলাম, তোমরা দেখেছিলাম, তুমি দেখছো অ্যাডস থাকলে আমি দেখাই না আমার জানা মতো। তাহলে এটা সম্পর্কে তোমরা জানি রাখো, তাহলে হচ্ছে যদি কোনো কম্পিউটারে কোনো কিছু জানার দরকার হয় তাহলে হচ্ছে এখান থেকে তোমরা জানিয়ে নিবা। ওকে, এখন আমাদের অ্যাডে আসি। এই জায়গায় দেখো আমরা হচ্ছে কত ক্লাসে দেখেছি ট্রাফিক অ্যাডস, এঙ্গেজমেন্ট অ্যাড। এখন হচ্ছে আমরা লিড অ্যাডটা দেখাইছি। লিড বলতে হচ্ছে কি কোনো একটা কোম্পানি যেতেছে কি তোমার নাম ফোন নাম্বার ডাটা কালেক্ট করার জন্য। রিয়েল এস্টেট কোম্পানিগুলো হচ্ছে ডাইরেক্ট মেসেজের অপশন দেয়, তারা বলে যে কি তুমি তোমার নাম্বার ফোন নাম্বার দিয়ে দাও, পরবর্তী আমরা সময় করে আমরা কথা বলবো। বা হচ্ছে ক্রেডিট কার্ড লোন সব কোম্পানিগুলোরই, কারণ আপনি কল দিলে ওই তারা ফ্রি না থাকতে পারে, এই জন্য হচ্ছে তারা হচ্ছে লিড ফর্ম সিস্টেম করে আর কি, বা কল সিস্টেম করে। তাহলে হচ্ছে কী করবো, এগুলো আলাদা আলাদা করার মেন কাহিনী হচ্ছে কি এগুলোর ট্রাফিকের কোয়ালিটি ভালো। ধরো যারা সেলস রাখছে তাহলে ওই ফেসবুক এমন একটা সফটওয়্যার রাখছে যারা হচ্ছে ফেসবুকের থ্রুতে সেলস করে, মানে বাই করে, তাদেরকে হচ্ছে এই জায়গায় রাখছে। যারা হচ্ছে অ্যাপস বেশি ডাউনলোড করে তারা হচ্ছে কিছু লোক এখন সারাক্ষণ বই গেলে অ্যাপস ডাউনলোড করে আর রিমুভ করে দিই, এগুলো হচ্ছে বাইরে নতুন নতুন গেম খেলা যায় অ্যাডস দেখা যায়, এগুলো তো মানে ইনফরমেশনের মাধ্যমে আমরা দেখি। তাহলে হচ্ছে আমরা লিডসের মধ্যে ক্লিক করলাম, দেন হচ্ছে কন্টিনিউ দিলাম, এখান থেকে সেকেন্ড যেটা আছে সেটা সিলেক্ট করলাম, রিকমেন্ডেশন লিংক দিয়ে আমি এটা কাস্টমাইজ করতে পারবো না। পারবো অটোমেটিক এভরি টেস্ট অ্যাডভান্টেজ এখন আমার ওকে। এই পেজ অলরেডি বলে দিছি, আগের মধ্যে কোনো পেজ চেঞ্জ নেই, এই পেজে আসবা লিড ফরমে এভরি টেস্টিং আমাদেরকে দেখাচ্ছে। কি কথা মানে দুটো ডাউন করে দিলে তোমার যদি ডিজাইন যদি তিনটা থাকে এরা এদের মতো করে টেস্ট করে আর কি, যেটা ভালো হয় সেটা অটোমেটিক টেস্ট করে। ওকে। তাহলে হচ্ছে আমি এই পেজে আসলাম, আসার পর দেখো এই পেজে কাজ আছে লিড ফরমের, সেক্ষেত্রে কি আমার কি ওয়েবসাইটের লিড লাগবো, মানে কোনো সময় আছে না ওয়েবসাইটের মধ্যে ফর্ম থাকে, তাহলে হচ্ছে আমাকে ওয়েবসাইট ক্লিক করতে হবে। ইনস্ট্যান্ট ফর্ম মানে হচ্ছে কি আমি এখানে ফর্ম একটা বানাবো ফেসবুকের থ্রুতে, এটাতে ফর্ম ডাটা দিলে আমি হচ্ছে ফেসবুকের থ্রুতে ডাউনলোড করে নেব, পেজের থ্রুতে থাকে এগুলো। আরেকটা হচ্ছে মেসেঞ্জারও নেওয়া যায়, ইনস্টাগ্রাম, কল, মানে এটা মানে মূলত হচ্ছে ফর্ম বলতে শুধু যে এখানে ফর্ম কালেক্ট করে এরকম, এর ট্রাফিকের একটা মানে কোয়ালিটি আর কি, লিড একটা ট্রাফিক একটা কোয়ালিটি থাকে, এরা কল দিয়ে মোটামুটি এটা কালেক্ট হয় ভালো ট্রাফিক, এই জন্য আর কি কল সিস্টেম আছে, অ্যাপসও আছে। তো আমরা অ্যাপসের মধ্যে অনেক সময় ফর্ম থাকে, এই জন্য অ্যাপ সিস্টেম করে রাখছে। তাহলে আমরা ম্যাক্সিমাম টাইম কাজগুলো কী হবে, ওয়েবসাইট হবে অথবা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম হবে, মিক্সের ক্ষেত্রে এটা দিয়ে দেখাই দিই। ওয়েবসাইটটা তোমরা জানো, ওয়েবসাইট দিয়ে দিলে আর কোনো জানে। এই ফর্ম দেওয়ার পর হচ্ছে এখানে বলছে কোন পেজের মধ্যে তুমি লিড ফর্ম লাগবে। আমি ধরো হচ্ছে এখানে ডিজাইন পয়েন্টে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা হচ্ছে একটা অপশান আছে ফেসবুকের একটা টার্মস আছে, এটা এই জায়গায় ক্লিক করে টার্মসটা হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করে নেব, অ্যাকসেপ্ট করা আছে। নিচের দিকে আসি, সেম আগের মতো আমরা হচ্ছে কী করলাম, যদি বাংলাদেশের ক্ষেত্রে লিডস হয় সেক্ষেত্রে $1-2 মধ্যে লিডস পাওয়া যায়। যদি ইউএসের ক্ষেত্রে যদি অ্যাড রান করো সেক্ষেত্রে পার লিডসের জন্য তোমাকে $20 মতো স্পেন্ড করতে হবে, এটা আগে জানি রাখো। ক্লায়েন্ট থেকে তুমি বললা
$1 হলে হইব, কিন্তু $1 দিয়ে দিবেন লিডস ইউএসএ হয় না, কারণ ইউএসএ একটা ট্রাফিকের প্রাইস অনেক সময় $1 পড়ে। হ্যাঁ। তাহলে হচ্ছে এখানে যদি ক্লায়েন্টের সাথে যদি কথা বলো লিড সার্চের জন্য, তাহলে হচ্ছে মিনিমাম $20 থেকে $50, $100 পর্যন্ত ডেলি বাজে। লিড সেস নাকি অন্য যে কোনো অ্যাডস ক্ষেত্রে বাইরে কাটি বাইরে ঘাটে সব অ্যাডসের ক্ষেত্রে প্রাইস বেশি, 30-এর ডেইলি 25 30 এর উপরে। হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে আমি কি করলাম এখানে, ধরো $20 থাকবো, অসুবিধা নেই। এই জায়গায় গেলাম, যাওয়ার পর হচ্ছে কান্ট্রি কি দিলাম, ধরো হচ্ছে আমার বাংলাদেশে দেখাই, তাহলে থাকুক তো $20 থাকুক, বাংলাদেশ থাকলো। যদি মনে হয় না বাংলাদেশের সাথে আরো কান্ট্রি দিবা, ইন্ডিয়া দিতে পারো, তাহলে 2টা কান্ট্রি হয়ে গেছে, এগুলো দেওয়া দরকার নেই, বাংলাদেশ থেকে করতেছি, বাংলাদেশ লাগতেছে। এখানে আসি, ধরো এখানে একটা অপশন আছে বাল্ক অপশন। অনেক সময় তোমার কাছে 10টা কান্ট্রি আছে, এখন তুমি এগুলো লিখতে গেলে অনেক সময় লাগবে, আমার সময় কম বাঁচাতে হবে, তাহলে কি করতে হবে, এই বাল্ক অপশনে আসি, কান্ট্রিজ, এখান থেকে কান্ট্রিগুলোর নাম লিখি, একটা করে ডট দিবে, ধরো বাংলাদেশ। ক্লায়েন্টের নাম দিয়ে দিই। হ্যাঁ, ক্লায়েন্টেরা কান্ট্রি কোন কোন কান্ট্রি দেয় হচ্ছে এই এক্সেল মানে এরকম মানে টান দিয়ে আছে আর কি। কফি ফিস কফি ফিস টান দেন না শুধু বলে হয়ে গেছে। এই জায়গাতে টান দেই তাহলে নিলাম কান্ট্রি, এখানে কি করলাম, কান্ট্রি সবগুলো দিয়ে দিলাম। একটা শব্দ ওরা দিয়ে দিচ্ছে, কি বলছে, কান্ট্রি দেওয়ার পর একটা কমা দেওয়ার জন্য বলতেছে। এগুলো তোমার লিখতে অনেক সময় লাগবে, কিন্তু এখানে এক শর্টকাট আছে, ক্লিক করলাম, যেগুলো ম্যাচ করতে পারে নিয়ে নিব, নিয়েছি দুটো নিতে পারে, কোনটা কোনটা সবার আইনি যাই না কিনা শুনি না, তাহলে কান্ট্রি দেখো সবগুলো নিয়ে নিয়েছি। তাহলে ওইটা বুঝছো, এখন তুমি দেখতে গেলে অনেক সময় লাগতো, কিন্তু এটাও আরো শর্ট শর্ট ওয়ে আছে, এগুলো দেখাই দিই। সবাই পারি বলি, এবার এগুলো প্র্যাকটিসও করা অনেক। ওকে, আরেকটা ওয়ে দেখাই দিই, এখানে ব্রাউজারের মধ্যে ক্লিক করবা, কান্ট্রি, কোন কান্ট্রি, এশিয়ান কান্ট্রি, তাহলে এশিয়ান কান্ট্রি দিয়ে গেলা। ধরো ইউরোপ কান্ট্রি তুমি অ্যাড করবা, ইউরোপ কান্ট্রি অল দিলে সব ইউরোপ কান্ট্রি চলে আসবো না, আমি ইউরোপ কান্ট্রির মধ্যে কিছু কান্ট্রি নিব। এখানে ইউরোপ কান্ট্রি আসছে, জার্মানি, গ্রিস, ইংল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরি, আইসল্যান্ড। এটা একটা অপশন আছে, তুমি কোনো জায়গাতে খুঁজে না, এখানে ক্লিক করলে ধরো তুমি যদি তুমি জানো যে কোন কান্ট্রি কোন জোনে আছে, ধরো আফ্রিকার মধ্যে কোন কান্ট্রিগুলো আছে, তোমার ক্লায়েন্টে বলছে কি আমার এই কান্ট্রি লাগবে, এখন যদি তোমার কান্ট্রিগুলো জানা আছে এশিয়ার মধ্যে কি কান্ট্রি থাকে, তাহলে হচ্ছে তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো, ইউরোপ, তারপর হচ্ছে যে এশিয়া, তারপর আফ্রিকা, তারপর হচ্ছে নর্থ আমেরিকা, এগুলো তোমার দরকার আর কি, এখানে অপশনগুলো আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু শিখে নিয়েছি, আমরা বাংলাদেশ দেখাই দিচ্ছি, বাংলাদেশ, তোমাদেরকে দেখলে আর নিজের ঘুম চলে এরকম এরকম ঘুমা যাবে, সার ব্যবস্থা করতে হবে সামনে থেকে। ওকে, তাহলে হচ্ছে কি আসার সময় যাদের বেশি ঘুম ধরে তাদের একটা কফি খাইয়ে গেল। ওকে, তাহলে হচ্ছে আমরা এই জায়গায় আর কিছুই না, এই জায়গায় ইন্টারেস্ট বসাইবা সামনে গত ক্লাসের মতো। এখানে কি মানে তুমি হচ্ছে তোমার এজ কাকে দেখাইবা না দেখাইবা, এখান থেকে তুমি সিলেক্ট করবা রিয়েল এস্টেট ডাটা বলবো। তাহলে হচ্ছে রিয়েল এস্টেটের জন্য হচ্ছে আমরা কি করতে হবে, লিড এডস, এখানে আসি, এখানে হচ্ছে এক স্পেশাল ক্যাটাগরি দিতে হবে, হাউজিং। এখানে আসলাম, আসার পর হচ্ছে এখান থেকে ফর্মে গেলাম, এখন এখানে দেখো বাংলাদেশে আমি অ্যাটেন্ড করি। রিয়েল এস্টেটের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি ইন্টারেস্ট অ্যাভেলেবেল পাওয়া যায় না,
বুঝছো না? ওকে, ডিটেল টার্গেটিং আসলাম। তাহলে কি করবা, হোম সেল করবা নাকি বাই করবা? সেল করবা। এত পুরো হাউজিং আছে, তো হাউজিং সিলেক্ট করে দেওয়া যাবে এক নম্বর অপশন। কোনটা? প্রথমটাতে ইউনিক ক্যাম্পেইনের মধ্যে ওখানে তো আছে না হাউজিং আছে। না না না, ওইটা হচ্ছে যে জাস্ট খালি ভিজিটিং পেমেন্টে তো এই সাইড ক্যাটাগরির মধ্যে বানালে দেওয়া লাগে ওই অ্যাডিও এখানে- এই ওই ক্যাটাগরি তো মানে না করছে তো। এখন এখন তুমি তো একজন কিছু কোম্পানি থেকে হোম বাই করে সেল করে। সেল করা। ধরো তোমার কাছে পুরো বাইক থেকে নিলে সেই তুমি ঠিক করে এখন সেল করবা, তখন হচ্ছে সেল করবা না। এখন এর জন্য কি করতে হবে, নিউ হোম, যারা নিউ হোম করতেছে বা করবো এরকম লোকদেরকে ওখানে দিচ্ছি নি হাউস স্টার্টার প্রপার্টি, প্রপার্টি ফাইন্ডার। ফেসবুক এখন আর আউট ফর ইউজের জন্য নাই, পুরো একটা বিজনেস ইন্ডাস্ট্রি। সাজেশন অ্যাপার্টমেন্ট তো আছে। বুঝছো ব্যাপারটা? হোম বাই একদিকে, সেল এক জিনিস। মোটামুটি জিনিসটা না বুঝলে মানে একটু সমস্যা হয়ে যায়। তো এই কোম্পানিগুলো আছে কি হোম বাই সেল করে, যারা এই কোম্পানিগুলোতে ঘোরাফেরা করে ইউএস বাই, এটা বাইরের কোম্পানি আর কি। ওকে, তারা কি বলছে কি বাংলাদেশ যদি অ্যাড রান করো তাহলে হচ্ছে এই টোটাল $20, তাহলে 1,00,000+ লোক দেখবে পার ডে। বুঝছো না? এর মধ্যে লিডস পাইতে পারে কত, 5,000 থেকে এতটা। এক্সাম্পল, বাংলাদেশের রিয়েল এস্টেট এখন পর্যন্ত জনপ্রিয় মানে ফেসবুক এস্টিমেট দিচ্ছে ভিউ পারে একটাও না হইতে পারে। বাংলাদেশে ফেসবুক দিয়ে গেছে আমরা মানে তেমন একটা ইয়ে আছে ঢাকাতে অলরেডি চলতেছে এখন। চলবে মানে অ্যাড Floods, করতে তেমন flood. আমরি নাই। আছে প্রচুর ফ্ল্যাট। সবাই মনে করেন অফলাইনে যাই ইয়া করে রিয়েল এস্টেটের কথা বলছি। ওকে, এখানে কি বলতে, এখানে অপশন কি অ্যাপ্লাই নাও, সাইন আপ, মানে অ্যাপ্লাই নাওটা বা বুক নাও দিলাম। রিয়েল এস্টেটের ক্ষেত্রে বুক নাওটা ভালো লাগে। একটা ডিজাইন বানিয়ে দিতে হবে, তোমার বিল্ডিং একটা ভিডিও বানাতে হবে। তাহলে কোন জায়গা থেকে বানাবা? ক্যানভা। এখানে রিয়েল এস্টেটের অভাব নেই। বুঝছে? চলে এসে তো আমার বাড়ি এবার ইমেজটা আনি, ক্লায়েন্টের যে ইমেজটা আছে না, ইমেজটা নিয়ে এখানে বসাই দিবা আর কি। যদি মনে হয় একটা ক্লিক করার পর দেখবে আরো সুন্দর লাগবে যখন ওইটা লাগিয়ে ইউজ করবো। এখানে ক্যানভা থেকে কিছু না, ক্লায়েন্টের বলবা লোগো দেওয়ার জন্য লোগো বসাইবা, ইমেজ ওর ক্লায়েন্টের ইমেজটা এখানে বসাই দিবা, বসার ওর কয় রুম আছে না আছে কত টাকা দিব এটা দিয়ে সেট করে নিবি। এই ডিজাইনটা শিখে নাও, ক্যানভাতে ডিজাইন শিখো, একটু ভালো মতো ডিজাইন করতে পারো। পরবর্তী আটকে যাবে যে কোনো সেক্টরে গেলে। ডিজাইন যারা করে না প্রথম ডিজাইন করলে ডিজাইন একটু শিখলে ভালো, প্রতিটা সেক্টরের জন্য ভালো, এডিটিংয়ের জন্য ভালো আইডিয়া হয়। তারপর হচ্ছে মার্কেটিংগুলো সুবিধা পাওয়া যায়, এই জন্য ডিজাইন সবাই একটু একটু শিখে নেবে। ওকে, এই জায়গায় আসলাম, আসার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা অ্যাড ইমেজ, এর মধ্যে ক্লিক করলাম, আপলোড। নেক্সট নেক্সট। নতুন ভাই, এখন আপনার কাজের কি অবস্থা? অলরেডি বসা নিছি, ইমেজ দিয়ে দিছি। এখন কি লাগবে, একটা হচ্ছে 5 মিনিট টেক্সট লাগবে আর একটা হচ্ছে কি হেডলাইন লাগবে। তাহলে আমরা এটা কোন জায়গা থেকে নিব? যদি লিখতে পারলে তো ভালো, যদি না লিখতে পারো তাহলে এখান থেকে নিয়ে নিবা।
অ্যাড করবি নাকি? একদম মানে কি এখানে একটা ইনকাম হচ্ছে এটা ভুল করছে রিয়েল এস্টেট একটু বিস্তারিত দিলে ভালো করতে হতো। চলে জীবন কোথায় আছে? হ্যাঁ, তাহলে হেডলাইন কি সেখানে কি বলছে? অ্যাড কপি, এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে ডেসক্রিপশন, মানে টাইটেল টেক্সট, এটা ইউজ করতে পারো। তা আমি কি বললাম? তুমি বলেছি এরা হোম সেলের অপশন দিয়েছে, বাই হবে এখানে। আমাদের এখানে কি হবে জানো? এখানে লিখছে যে এটা ভুল করছি। হ্যাঁ, বাই। ওখানে বললে কিছু কাজ হবে না। ফাইন্ড ইউর হোম, মানে তুমি ফাইন্ড হোম ফাইন্ড করে বুঝছো? হ্যাঁ, ওকে। Unlock the door to your new home. একদম unlock. তাহলে হচ্ছে এখানে কি হেডলাইন, এটা হেডলাইনটা বসাই দিচ্ছি। বুঝে নিবা, বুঝছো? ওই বলে দিচ্ছি, ওই বলে যদি তোমার কাজে লাগে। আমাদের হয়ে গেছে। এবার এ কি এখন এর মধ্যে কিন্তু এই আইটা নিয়ে এসছে। হ্যাঁ, এবার তুমি যদি মনে হয় আরো মাল্টিপল টাইটেল ইউজ করবা তাহলে হচ্ছে দেখছেন ভালো। এখানে অ্যাড কপি দিয়ে দিচ্ছে, দেখছো? যেটা ভালো লাগে ওটা ইউজ করতে পারো। ওকে, ওকে, তাহলে আমরা অলরেডি কিন্তু টাইটেল আর হচ্ছে বানায় রাখছি, ডেসক্রিপশন বুক নাও দিলাম। এরপর হচ্ছে এই জায়গায় একটা মেইন কাজ, সেটা হচ্ছে কি তোমার একটা হচ্ছে ফর্ম বানাতে হবে। আমরা অলরেডি কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম, কে মানে ডাটা কালেক্টরের জন্য আমরা হচ্ছে একটা ফর্ম নিতে হয়, নাহলে কিন্তু ডাটা কালেক্ট করতে হবে। ফর্মগুলো হচ্ছে মানে কাস্টমাররা হচ্ছে কোন জায়গায় সব সাবমিট করবো, এটা হচ্ছে এখান থেকে নিতে হবে। তাহলে এখান থেকে কী করবো? ক্রিয়েট ফর্ম। ফর্মের নাম দিবা, কী দিবা? ধরো তোমার কোম্পানি মুন আইটি, মুন রিয়েল এস্টেট। ইন্ডাস্ট্রিজের মালিক ওই তো ভাইয়ে সময় সার করে কথা ওকে, দিলাম। এবার বলছি কি আমার হচ্ছে এখানে একটা ইমেজ ইউজ করার জন্য বলতেছে, ধীরে ধীরে দাঁড়াও, হেডলাইন দেওয়ার জন্য। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো কী কী লাগবে। ওকে, এই জায়গায় আসে। তাহলে এখানে কী কী লাগবে? ইমেল নিচ্ছি, ফুল নেম, আর কী লাগতে পারে এখানে দেখি। ফোন নাম্বার, অ্যাড্রেস বা সিটি লাগবে। এখানে আসি, এখানে হচ্ছে মোবাইল নাম্বার লাগবে ইলেকট্রিক ইমেলে হয়। মোবাইল নাম্বার লাগবে মোবাইল নাম্বার লাগবে। ফোন দিবে আমি করে টাইম র্যান্ডম রিলেশন লাগবে জব টাইটেল আর তেমন কিছু তো লাগবে তাহলে হচ্ছে এখানে কিছু বিষয় দিতে হবে। কী দিতে হবে? এই জায়গাগুলোতে আসি, এখানে হচ্ছে শেষ কিছু এই জায়গা হচ্ছে ইনফো, এটা তো ক্লায়েন্টের বলবো না, ক্লায়েন্ট বলবো হেডলাইন। আমার ইয়া লাগবে, কেন সিনিয়র জন্য ইয়া লাগবে, নাম লাগবে, ফোন নাম্বার লাগবে, ক্লায়েন্টের বলবো না। কি কি ক্লায়েন্টের যদি বলবো না আমরা কি? মানে আপনি বাইরে অনলাইন সেল করবেন, মানে কি কি আপনার ইনফরমেশন দরকার? তুমি জানো অটোমেটিক এই চারটাই লাগে, বাতি দিতে আর কিছু দরকার নেই, বুঝলে? বেশি মানে বাকি তুমি এটা ক্লায়েন্টে জিজ্ঞেস করবা, ক্লায়েন্টের এখানে 4-5টা আমি যেটা দিচ্ছি না, হয়তো আর ইমেলটা নেই না আর কি, বাকিগুলো নিয়ে নেই। কিন্তু কি
ফিল আপ ইউর ইনফরমেশন নাকি অ্যানালিটিক্স বুঝছো নি? তাহলে হচ্ছে এখানে বললো এক্সেল সেবা একসাথে দিলে সুন্দর হয় মনে হয় সম্ভবত। ওকে সব কিছু দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এই পেজে আসি, প্রাইভেসি পলিসি পেজ। এখানে হচ্ছে প্রত্যেকটা লিঙ্ক দেওয়ার জন্য আর ট্যাক্স দেওয়ার জন্য লিঙ্ক কি দিবা, তোমার ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট যে কোনো কোম্পানিতে ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে, ওই লিঙ্কটা এখানে বসাই দিবা। ধরো হচ্ছে এক্সাম্পল হিসেবে তোমরা এখন কাজ করার জন্য আমরা যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিই, এখানে লিখলাম কি রিয়েল এস্টেট ওয়েবসাইট, রিয়েল ধরো এটা দিলাম। এখানে একদম লাস্টের দিকে চলে আসবা, এবার এখানে লেখা আছে প্রাইভেসি পলিসি, সেটার মধ্যে আছে প্রাইভেসি পলিসি। হ্যাঁ সব ওয়েবসাইট থাকে, মানে অ্যাড নেই না আর কি ওরা। ওই বিজনেস থাকা অবস্থা বিজনেস না এখানে কোন জায়গায় একটা জায়গায় গ্যাপ আছে, এই জায়গায় এই জায়গায়। এখন তোমার একটা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবা, ধরো আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি এক্সাম্পল হিসাবে। কল টু অ্যাকশন কি, এটা হচ্ছে ভিজিট আওয়ার ওয়েবসাইট। ওকে ক্লিয়ার সব কিছু। আরেকটা বাকি আছে, আরেকটা বাকি আছে বলছি কি, না কিন্তু আছে এখানে একটা অপশন আছে, যারা শুধু অ্যাড দেখবো তারাই শুধু ফর্ম ইয়ে করবো, আর একটা দিকে অফ সবাই যারা অ্যাড শেয়ার করলেও তারা যেন ফর্ম ইয়ে করতে পারে, অন করে রাখছে। এখানে একটা জায়গায় কোনো একটা জায়গায় সমস্যা করতেছে, তিন নম্বরে কোশ্চেন আছে তারপর রিটার্ন করে একটা অপশন ওইটা বলছিল আবার ইউএল কোন জায়গায়, ও আবার চলে যাচ্ছে। একটু খেয়াল করে এই জায়গায় একটু ফর্মটা দেওয়ার সময় সেগুলো সব কিছু খেয়াল করে। ওকে শেষ কাজ আমাদের শেষ মোটামুটি, মানে হচ্ছে ক্রিয়েট ফর্মের মধ্যে ক্লিক করলাম। এখন যদি কোনো একজন ব্যক্তি যদি অ্যাডটা দেখার পর হচ্ছে এখানে বুক নেওয়ার মধ্যে ক্লিক করে, তাহলে হচ্ছে তার সামনে আসবো কি ফর্মটা আসবো। ফর্মটা আসার পর হচ্ছে সে এখান থেকে তার নাম ফোন নাম্বার সাবমিট করলে এগুলো হচ্ছে ফর্মগুলো কালেক্ট হয়ে থাকবে। বুঝছো ক্লিয়ার? ওকে তাহলে হচ্ছে লিড ফর্ম নিয়ে একটা সমস্যা আছে, ফর্মটা তো বেরো পেজের মধ্যে পাবেন, পেজের একটা ফর্ম অপশন সেকশন আছে, এখানে সোর্সের থেকে এখানে আসি ইনস্ট্যান্ট ফর্ম এনআর রিয়েল এস্টেট কোম্পানি। বুঝছো তোমার ফর্ম দেখবে আর কি, এখানে কয়টা কালেক্ট হয়েছে, ধরো 20টা কালেক্ট হয়েছে, ডাউনলোড করবা, সুন্দর করে এক্সেল ফাইল বা কোনো একটা ফাইলে ডাউনলোড করে নেবে। এবার এটা দেখবা নাম গিয়া, ফোন নাম্বার গিয়া, ফুল নেম, সিটি নেম সব এখানে আসবে। ক্লিয়ার? বুঝছো? ওকে তাহলে এটা নিয়ে আমরা আর চালাইও না, শেষ। তাহলে রিয়েল এস্টেট অলরেডি শেষ, বাকি হচ্ছে কি এখন হচ্ছে কনভার্সন অ্যাড বাকি রয়ে গেছে, সেলস অ্যাড। অ্যাপস দেখাইতে হবে, অ্যাপস
সিমিলার অ্যাপস দেখাতে হবে। একটু টানেকে দেখাই দিই। অ্যাপস প্রমোশন ক্লিক করলাম, ম্যানুয়াল অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন। প্লে স্টোরে দেখো নামটা সার্চ করে চলে আসবে। হ্যাঁ, এখান থেকে কিছুই না, আইএসসি আইএসসি আছে। এখান থেকে কি কোন আমরা প্লে স্টোরে কোনো একটা অ্যাপসের অ্যাড রান করবো, তাহলে প্লে স্টোরে যাই আমরা, প্লে স্টোর নাকি গেলাম, নগদের বললাম, এখান থেকে যাই লিঙ্কটা বসে দিলাম, অটোমেটিক অ্যাপসটা চলে এসছে, বুঝছো? কিছুই না, আর কিছু করা লাগবে না। এখানে হচ্ছে ডেলি বাজেট কত, $10 দিলাম, $1 $10 দিলাম। এখান থেকে কারা দেখাইবা, বাংলাদেশের লোকদেরকে দেখাইবা, বাংলাদেশ সিলেক্ট করবা। এখান থেকে সাজেশনস, এখান থেকে হচ্ছে কি তোমার ইন্টারেস্ট কারা, নগদ কারা ইউজ করবো, নগদ ব্যাগে ইউজ করবো, এগুলো কোনটা দাম। ওকে, এরপর কিছুই না, এখানে হচ্ছে নগদের একটা ইমেজ দিয়ে দিবা, পেজ সিলেক্ট করবা, একটা পেজ সিলেক্ট করতেছে, দেন হচ্ছে ডিজাইন করবা, অ্যাড ডিজাইন করে পাবলিশ করে দিবা। ক্লিয়ার? এরকম থাকবে আর কি, মানুষ অ্যাড দেখবে এরকম, এখানে ইনস্টল করবে আর কি তারা। অ্যাড তোমার সামনে এরকম ভিডিও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, কার্সন থাকতে পারে, যে কোনো একটা থাকলে হবে। অ্যাপসের সমস্যা আছে? ওকে, না বুঝলে আবার জানাই, আমি আবার দেখে দিব, কারণ এগুলো সেম ইন্টারেস্ট, মানে সেম স্টাইলের। তো অলরেডি এরা তো কয়েকবার দেখছে, এরা 3বার দেখা, তোমাদের 2বার দেখা, এদের একবার দেখা হতে পারে, এরা আবার একবার এসেছে, এরা আবার 2বার দেখাই হইতে পারে, সম্ভাবনা আছে। ওকে, আমরা এদিকে আসি। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি, এটা আরও সহজ, কিছুই না। এখানে হচ্ছে এটা সেলস অ্যাড, কন্টিনিউ দিলাম, অ্যানুয়াল ক্যাম্পেইন, এখানে কন্টিনিউ দিলাম। এটা হচ্ছে সেলস অ্যাডটা ইউজ হয় হচ্ছে যারা ই কমার্স সাইট বা আছে, যারা অনলাইনের থ্রুতে, ওয়েবসাইটের থ্রুতে সেল করবে, তারা হচ্ছে এই অ্যাপসটা রান করবে ল্যান্ডিং পেজের মাধ্যমে। তো এখানে হচ্ছে ক্যাম্পেইনের নামটা দিবা, তোমার প্রোডাক্টের নাম যে নামটা আছে এটা, এখানে আর কিছুই না, এই জায়গায় খালি রাখবা। নেক্সট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে সেল করবে, ধরুন তারা ইবারি বা যারা ছিল, যারা তো ওয়েবসাইট থেকে বাই করতো সবাই, তারা হচ্ছে এটা অ্যাড রান করবে। অথবা না, অসুবিধা নেই, আপনি যদি মেসেঞ্জার হয়, মেসেঞ্জার এখান থেকে দিতে পারেন। এই যে সেলস অ্যাড, এটার হচ্ছে ট্রাফিকের প্রাইসটা একটু বেশি আর কি, কিন্তু এখান থেকে ভালো সেল পাওয়া যায়। ওকে, এই জায়গায় আসার পর হচ্ছে কি, আমরা ধরুন আমরা এখানে হচ্ছে কি পেজটা সিলেক্ট করলাম, অথবা যদি ওয়েবসাইট থাকে তাহলে হচ্ছে তুমি কী করবা, এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করবা। সেলসের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওয়েবসাইটটা থাকে আর কি, মানে ক্যাটালগ নামে ওই পিক্সেল লাগবে। এখন এই জায়গায় একটা পিক্সেল আছে, এই পিক্সেলটা আপনাদের ক্লাস করাই নাই, এটা নেক্সট ক্লাসে করাবো। পিক্সেল হচ্ছে কী লাগবে, আমার লাগবে, ফেসবুকে বলছে কি আমার লাগবে কি পারচেস লাগবে, মানে আমার ওয়েবসাইট থেকে তারা যারা পারচেস করবে এই লোকদেরকে তুমি একটা দেখাবো, বুঝছো? মানে এটা লিখে রাখো, নেক্সট ক্লাস হচ্ছে পিক্সেলটা করাবো, এটা হচ্ছে মেন কথা। তাহলে এখানে ওয়েবসাইট সিলেক্ট করলাম, তোমাদের এখানে পিক্সেল থাকবে, কিন্তু তোমরা আজকে কাজ করতে পারবে না। তাহলে তোমরা আজকে কী করবা, মেসেঞ্জারটা সিলেক্ট করবা, মেসেঞ্জার। ওকে, এখানে আর কিছুই না, সিম আগের মতোই। এই জায়গায় আসলা, বাজার কত দিবা, তোর বাজার দিলাম হচ্ছে $1, বাংলাদেশ থাকলো। এখন ধরো সেলসের অ্যাডের ক্ষেত্রে ধরো হচ্ছে, ধরো তুমি আজকে টি শার্ট নিয়ে কাজ করতেছো, তাহলে টি শার্ট কারা কিনতে পারে, এমন একটা টি শার্ট সেল করতেছে 18 থেকে 35 বা 40 এরকম, বা 35 লোকেরা কিনবে। এরপর দেখো একটা ব্যাপার আছে, টি শার্ট কি পোলার টি শার্ট কি মেয়েরা কিনবো না, তাহলে অ্যাড রাখাই লাভ নেই। তাহলে আমরা কী করতে হবে, এখানে মেন দিতে হবে। এখন টি শার্টের জন্য ইন্টারেস্ট কারা, প্রথমে তুমি লিখে দেবে টি শার্ট, বুঝছো? ঠিক আছে, ভালো যাতে এই জন্য পাওয়া যায়। এরপর হচ্ছে সাজেস্টের মধ্যে ক্লিক করবা, শার্ট দিবা, সেল দিতে পারো, ক্লোথিং দিবা, একই ব্যাপার। অনলাইন শপিং দিতে পারো, টপ ক্লোথিং বা দিতে পারো, এতগুলো দেওয়ার দরকার না, আমরা বইলে অলরেডি অনেক হয়ে গেছে। সেম, মানে আমাদের মেন যে পয়েন্টটা ছিল, টি শার্ট যদি না পাই সিমিলার দেওয়া দরকার, কিন্তু টি শার্ট পাই গেলে মোটামুটি একটা বা দুইটা দেবে, এর বেশি দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে অটোমেটিক প্লেসমেন্ট, মেন প্লেসমেন্ট অলরেডি ক্লাসের মধ্যে বলে দিচ্ছি, এগুলো হচ্ছে তোমার মন মতো করে তুমি এগুলো ইয়ে করবা, এগুলো এত মানে দরকার হলেও করবা, না হলে দরকার নেই। পিছের দিকে আসে, নেক্সট এই জায়গায় আসে কী করলাম,
এখান থেকে হচ্ছে দুইটা অপশন, একটা হচ্ছে কি ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে হচ্ছে যদি তোমার পেজের মধ্যে পোস্ট করা থাকে ওইটা হচ্ছে তুমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ওখান থেকে দিয়ে দিলাম, দেন হচ্ছে এখান থেকে অ্যাটেন্ড করে দিলাম। এরকম থাকে, অনেকে আছে বলে যে ভাই আমি তো পেজের মধ্যে পোস্ট করে দিচ্ছি, আপনি এখানে বুস্টটা রান করে দেন, তখন এভাবে করবা। যদি না আমার পেজের মধ্যে আমি দেখাবো না, শুধু আমার অডিয়েন্সকে দেখবে, তাহলে হচ্ছে আমি এখান থেকে কী করবো, এটা কাটে দিয়ে ক্রিয়েট অ্যাডের মধ্যে ক্লিক করবো, দেন এটা অন করে দেবো। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড ইমেজ দিলাম, সেটা বসেছে নাকি। এরপর কি লাগবে, প্রাইমারি টেক্সট, সেম আগের মতো আপনি এখান থেকে প্রাইমারি টেক্সট নিয়ে নেবেন। বাংলাদেশের ক্ষেত্রে বাংলা লিখতে পারো, যদি বলেন আমি পারি না, ওই তাহলে হচ্ছে কি ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে তার থেকে কিছু আইডি নেবেন, নিজে বাংলা কিছু লিখে দিবেন। আর ওর থেকে কন্ট্রোল-C কন্ট্রোল-V করে দিও না, নিজে কিছু লিখতে হবে, অ্যাড করুন এগুলো দিও না, নিজে লিখতে পারলে ভালো। এই ভুল লিখতেছি, কথা বলেন। সরি, আমরা এখান থেকে কি লিখছি, কপি করতেছি কোন জায়গা থেকে, লিখতেছি কোন জায়গা থেকে। বুঝে লাগে, শেষ করে দিয়ে ওকে। এটা হচ্ছে 5 মিনিট টেক্সট দিলাম, এখানে কি দেখবে, একটা হচ্ছে হেডলাইন লাগবে, এটাতে এআইটা, যদি এআইটা কোনোটা ভালো লাগে এআইটা ইউজ করতে পারো। তুমি একটা দিয়ে দিলে ও এআই তোমার সুন্দর করে একটা লিখে দিবে আর কি। আর তুমি নিজেই লিখতে পারো না, এআইতে বুঝতে হবে তুমি কি জিনিস চাইতেছ। ওকে, তাহলে এখান থেকে পাবলিশ করে দেবো। তাহলে মানে ব্যবধান আছে সবগুলো, একই না সবগুলো, তোমরা শুধু এখানে এতটুকু করার পর হচ্ছে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবে এই জায়গা থেকে। ওইখানে কল টু অ্যাকশন দিবে হচ্ছে সব নাম, সব নাম, সব নাম দিয়ে আবার দেখাবো। তাহলে হচ্ছে আজকে কোনটা কোনটা গেছে, লিড অ্যাডস, দেন হচ্ছে অ্যাপস প্রমোশন, আর হচ্ছে সেলস, তিনটেই করবা সবাই, কেউ আগে করছে এরকম বলি না, সবাই করবা, একটা একটা করে 3টা ক্যাম্পেইন করবা, করে নিয়ে আসবা। বাকিরা কই করতে পারবা, চেষ্টা করবা বলতে তুমি কি করতে চাও, দুদিন দিন একটা ল্যাপটপ নিয়ে গেছো, নিজে পৌঁছাছে এটা আমার কল দিয়ে বলো না, এটা আমি উঠে দিলাম শান্তি রোড থেকে, আমাদের বলবো যে ভাই আমি মামায় পৌঁছে গেছি, এই অবস্থা, আমি ওরে ট্র্যাকিং ট্যাকিং করে দিলাম, এখানে গেলাম দেখি কাজ করতেছে, ইংলিশ টিংলিশ সব কিছু মারি দিলাম, এটা আমার পৌঁছে কথা, আজ 3 দিন একটা মেসেজ দেয়, কাজ কই, কাজ এখানে গ্রুপে দিয়েছো, এখনো কাজ করতেছো নাকি টাকাটা নষ্ট করতেছো অনেক টাকা, একটু ভালো করে কাজ করো। যদি একদমই না ধরো তাহলে কিন্তু বুঝতেই পড়ে যাবো, কারণ তোমরা এখনো পর্যন্ত একসাথে আসো কয়েকদিন, 2-3 জন, তাহলে একসাথে মিলে ভালো করে করো, এখনো সময় আছে। একবার যদি না ধরো, এই যে আমি যেভাবে টানতেছি কয়েকদিন পরে দেখবে যে আমার লাগে তুমি, আমি দৌড়াইতেছি ঘোরার মতো, তুমি দৌড়াইছো কচ্ছপের মতো, অর্ধেক যায় আবার বাসি না হাসপাতাল আছে এগুলোর মতো, লাভ হইতো না। তাহলে আমি শেষ করে ফেলি, আমি তুমি এই সেম জায়গায় দাঁড়া থাকতাম, একটু কুইকলি ধরো। তোমরা ইয়াং মানুষ, কি কম্পিউটার, আমি তো কম্পিউটার কখনো অফিস প্রোগ্রাম শিখি নাই, নিজে নিজে